আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জাপানের কোন ভিসা ক্যাটাগরিতে সবথেকে বেশি স্কিমিং হয়? আপনি বলতে পারেন জাপানের ভিসা ক্যাটাগরিতেও কি স্কিমিং হয়? হ্যাঁ, এই প্রশ্ন আপনার জাগা স্বাভাবিক। হ্যাঁ, জাপানের ভিসা ক্যাটাগরিতেও স্কিমিং হয়। কিন্তু আপনি তার পূর্বে জানার উপায় থাকে না। স্কিমিং হওয়ার পূর্বে জানার উপায় থাকে না। কিন্তু হওয়ার পরে বুঝতে পারেন কিন্তু কিছু করার থাকে না। তাহলে আগেভাগে আপনারা জেনে নিন কোন ভিসা ক্যাটাগরিতে স্কিমিং হয়। বাংলাদেশ থেকে যে সকল জব ভিসা ক্যাটাগরিতে আসা হয়, সবাই জানে যে ইন্টারন্যাশনাল হিউম্যান জব সার্ভিস ভিসা বেস্ট মানে বেস্ট সুপার বলা চলে। কেননা আপনার কাছে উপস্থাপন করা হয় এই ভিসা ক্যাটাগরিতে জাপানিজ এমপ্লয়িদের মতো আপনি সকল সুযোগ সুবিধা পাবেন। বছরে ২টা বড় অ্যামাউন্টের বোনাস পাবেন। সপ্তাহে ২ দিন ছুটি আছে। ওভার টাইম পাওয়া যায়। ফ্যামিলিকে স্পন্সর করে নিয়ে যাওয়া যায়। ইভেন আপনার যদি ওই জায়গায় সন্তান-সন্ততি থাকে, স্টাডি খরচ বাবদ অনেক খরচ বহন করে। আপনি যদি ওই জায়গায় থাকা অবস্থায় কোনো দুর্ঘটনা হয় বা ইত্যাদি নানান সুযোগ সুবিধার কথা, হ্যাঁ, এটা সত্য। আপনার কাছে এটা উপস্থাপন করতেছে সত্য। স্যালারিটা বলে প্রায় ২.৫ লাখ ইয়েন থেকে শুরু হয়ে এটা ৩, ৪, ৫, ৬, ৭ পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, এইগুলো সত্য অবশ্যই। এই সত্যের সাথে আরও একটা সত্য হচ্ছে এটা একটা জব ভিসা। ইভেন আপনাকে আরেকটা বলে যে এই ভিসাতে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নেই। হ্যাঁ, অবশ্যই ওয়েবসাইটে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই। আসার জন্য ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না। এই কথাটা একটু মনে রাখেন, ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না এবং জব ভিসা। এই ২ টা জিনিসকে জাপানে যে সকল কনসালটেন্সি বা এজেন্সি আপনাকে নিয়ে আসে পুঁজি করে মূলত স্ক্যামটা করে। কিভাবে স্ক্যামটা করে দেখেন, এই ভিসাতে আসার জন্য তো অবভিয়াসলি গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগে। ধরেন একজন ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ২ বছর, ৩ বছর, ৫ বছর বা ৪ বছর আগে। তার তো জবের একটা চাপ মাথায় চাইপা আছে। বাংলাদেশের পারপাসে বেকারত্বের হার বেশি। ইভেন জব হলেও ৩০-৪০ হাজার টাকা বেতন। এই বেতনে কে মূলত কি করবে? নানান প্রেশারে থাকে। জাপানে ভালো ভিসা ক্যাটাগরি আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান জব সার্ভিস ভিসা। আপনি এজেন্সির কাছে গেছেন। আপনার কাছে এই সকল সুযোগ সুবিধা উপস্থাপন করেছে এজেন্সি। আপনি তো কল্পনা করতে পারতেছেন না এত সুযোগ সুবিধা একটা ভিসা ক্যাটাগরির ভিতরে হয়। হ্যাঁ, অবশ্যই হয়। ২.৫ লাখ ইউনি বেতন বা এর উপরে বেতন হচ্ছে, ফ্যামিলি নিতে পারতেছেন। এইটার পালায় পড়লে কারোরই ঠিক থাকা স্বাভাবিক না। ১১ থেকে প্রায় দেখা যায় যে ২০ লাখ টাকা পর্যন্ত খরচ করে এই ভিসা ক্যাটাগরিতে আসে। তাহলে এই স্ক্যামটা কি? এখন জানা যাক। দেখেন, আপনাকে যখন এগুলা বলবে যে তথাকথিত এম্বাসি ডিলের কথা বলবে, জাপানের লয়ার ধরা ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ, খরচ হয়, তবে অ্যামাউন্টটা এত বেশি না। আপনাকে বলছে যে ল্যাঙ্গুয়েজ ছাড়া নিয়ে যাবে। আপনি তো থিঙ্ক করছেন ল্যাঙ্গুয়েজ ছাড়া আসবেন। আপনার কোয়ালিটি হাই, আপনি কোয়ালিটিফুল যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, আমি ভালো ইংলিশ জানি, আসলে মনে হয় আমি চলতে পারবো ওই জায়গায়। আসছেন। এই ভিসার মূল কথা হচ্ছে প্রায় 98% ক্ষেত্রে এই ভিসার ভিসা মানে জব না, জাস্ট একটা ভিসা। আপনাকে জাপান নিয়ে এসে দিবে। আপনাকে বলছে জব ভিসা। আপনি ঠিক করছেন জব ভিসা মানে আপনার জব কমপ্লিট হয়ে গেছে এটা। কিন্তু এজেন্সি আপনার কাছে ক্লিয়ার করে নাই যে এই জব ভিসা মানে আপনাকে জব দিচ্ছে না, নিয়ে যায় দিচ্ছে। হ্যাঁ, আপনার সব কিছু কমপ্লিট। আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া ধরেন অ্যাপ্লিকেশন করলেন, জাপান চলে আসলেন, এজেন্সিকে টাকা ঢুকে দিলেন। জাপান চলে আসার পরে দেখতেছেন যে কোম্পানিতে আসছেন আপনাকে কাগজপত্র বুঝাই দিচ্ছে। আপনার মূলত জব নাই। এই কোম্পানিগুলোর কাজ হচ্ছে মূলত সিও ইস্যু করা পর্যন্তই। তাদের মূলত কাজ নেই বা তারা আপনাকে জব দিবে না। এজেন্সির সাথে এইটাই কথাবার্তা থাকে। এখন আপনি এজেন্সিকে কল দিছেন যে ভাই, আমি তো ১৮ লাখ, ১৬ লাখ, ১৫ লাখ, ১৪ লাখ টাকা দিয়ে আসলাম, আমার জব কই? জব ভিসা। এজেন্সি আপনাকে সোজাসাপটা বলে দিবে, আমি কি তোমাকে বলেছি যে জব দিব? আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে কনফার্ম জাপান নিয়ে যেয়ে দিব। আপনি আসছেন, ভালো কোয়ালিটিফুল, বেশ ভালো কথা। এখন আপনি জব খুঁজবেন। জাপানে জাপানিজদের জাপানিজ ভাষা যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন তাদের ইংরেজি যদি আপনি শুনেন। কারণ তাদের ইংরেজির প্রোনাউন্সিয়েশন নরমাল ইংরেজির প্রোনাউন্সিয়েশনের সাথে বনবে না। আপনি কিচ্ছু বুঝবেন না। আপনার ইংরেজি তাদের না বুঝাইতে পারবেন, তাদের ইংরেজি আপনি না বুঝবেন। তাহলে ধরেন আপনি একটা কাজের লোক নিবেন। আপনি কাকে নিবেন? যে আপনার কথা বা ডিরেকশন কোনো কিছু বুঝে না, তাকে কি নিবেন? নরমালি নিবেন না। এরকম একটা শহরে আপনার ভাষা কাউকে বুঝাইতে পারতেছেন না, আপনার পরিচিত কেউ নাই। আপনার জব পাওয়াটা অস্বাভাবিক। জব না পাওয়াটা স্বাভাবিক। পাবেন না, এটাই নরমালি। ধরেন আপনি বললেন যে আমি ২-৩ মাসে নিজেকে খাপ খাইয়ে নিব। ২ মাসে কি ভাষা শিখা পসিবল? ৩ মাসে? না, এই ভাষা দিয়ে আপনি জব পাবেন না। আপনার সিচুয়েশনটা কি? জাপানে থাকতে গেলে প্রায় ৭০ থেকে ৮০,০০০ ইয়েন মিনিমাম যায় পার মাসে। আপনি অলরেডি ১৪-১৫ লাখ টাকা খরচ করে আসছেন জাপান। আবার কি দেশ থেকে এই টাকা নিয়ে আসতে পারবেন প্রতি মাসে? না, এটা পসিবল না। আপনার মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো একটা সিচুয়েশন হবে যে এটা কি করলাম আমি? বাস্তবতা ফাইসা গেছেন ট্রিপে। দেখেন, আপনি যাকে জীবনে যার কথা পর্যন্ত শুনতেন না, এর হাত ধরবেন, ওর পা ধরবেন, এর হাত ধরবেন, ভাই আমাকে একটা জব ম্যানেজ করে দেন, ওর পা ধরবেন, ভাই আমাকে একটা জব ম্যানেজ করে দেন। কিন্তু বাস্তবতা আপনার তো কোনো উপায় নাই।
15 লাখ টাকা অলরেডি খরচ করে আসছেন, দেশে কি ফিরে যাবেন? যাবেন না। এই নানান কিছু করে হয়তো বা জব পাইলেন, বা কোনো একটা হাঁকেনের মাধ্যমে আবার টাকা ধরে জব পাইলেন, বা সেই কোম্পানি অন্য জায়গায় আপনাকে দিয়ে দিল। যেমন জাপানে এই ভিসা ক্যাটাগরি নর্মালি আপনার যে সাবজেক্টের উপরে অনার্স বা গ্রাজুয়েশন করা থাকে সেই জবটা করতে হয়। কিন্তু হাকেন কোম্পানিগুলা তারা মূলত আলাদা কাজের উপরেও চালায়, তারা বৈধ লাইসেন্সধারী, যে অন্য সাবজেক্টের উপরেও ডিপেন্ড করতে পারে। কিন্তু হাকেন কোম্পানিকে আপনার প্রতি বছরে বা ভিসার মেয়াদ শেষ হলে তাকে টাকা দিতে হবে অনেকগুলা। আপনি যে টাকা কামাইলেন আবার ভিসা নবায়ন করার জন্য যদি তাকে দেন, এটাকে কি করবেন? আপনি তো একটা ট্রেপে ফাঁসে গেছেন। আপনি বলতে পারেন তাহলে এত ভালো একটা ভিসা ক্যাটাগরি, এই সুযোগ সুবিধা, এই ভিসা ক্যাটাগরিতে কি আমরা যাব না? হ্যাঁ, অবশ্যই আপনি আসবেন। আপনি আসার পূর্বে আমার জায়গা থেকে যেটা বলবো, আপনার যা করণীয়, প্রথম কথা হচ্ছে কনসালটেন্সির সাথে কথাবার্তা বলবেন যে সে কত টাকা নিবে। ইভেন আপনার নিজের দায়িত্ব হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট না থাকুক, অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ শিখবেন। আমি বলি যে অন্তত পক্ষে N3 শেষ করে আসেন, সার্টিফিকেট না থাকুক শেষ করেন। আর ল্যাঙ্গুয়েজ N3 হোক N4 হোক যেটাই শেষ করেন, এজেন্সির সাথে ডিল করবেন যে তুমি কি আমাকে জাপান যাওয়ার পরে জব দিবা। যদি সে জবের নিশ্চয়তা দেয়, প্রয়োজনে কিছু টাকা পয়সা বাকি রাখুন, রাইখে জবের নিশ্চয়তা নিয়ে দেন আসেন। হ্যাঁ, অবশ্যই সুন্দর হবে আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন, জব পান, এটা অবশ্যই সুন্দর। তাহলে এইটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হইতে হবে। একে হচ্ছে মনে করেন জব ভিসা, সেকেন্ড কথা ল্যাঙ্গুয়েজ লাগে না, এই কথাটাতে এই ট্রেপে পা দেওয়া যাবে না। কারণ আপনারা সবাই অন্তত পক্ষে এইটা জানেন, জাপানে বলতে গেলে অক্সিজেন ছাড়া চলতে পারলেও আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনোভাবেই চলতে পারবেন না। আর টাকার বিষয়টা যতটা কমায় নিয়ে আসতে পারেন কথাবার্তা বলে, বলতে পারেন সবাই তো 14-15 লাখ 16 লাখে কাজ করতেছে বা 12 লাখে কাজ করতেছে, তাহলে কে কম নেবে? আপনি একটা না হয় আরেকটা যাচাই করেন, আরেকটা না হয় আরেকটা যাচাই করেন, আপনি ভাষা শিখতে থাকেন। আপনি যখন ভাষা শিখবেন, হ্যাঁ, N3 বা N2 দেখা যায় যে আপনি যদি N2 কারো থাকে, আপনারা নিজেরাও অনেক জাপানিজ কোম্পানি আছে মনে করেন, লুক নেই, সরাসরিও নেই, ওইটাও ট্রাই করতে পারবেন। নিজেকে প্রস্তুত করেন, প্রস্তুত না হয়ে কেন আসবেন? অন্তত পক্ষে এজেন্সির অতিরঞ্জিত কথায় পড়ে নিজের লাইফটাকে ওয়ান কাইন্ডস অফ জাহান্নামে ঠেলে দিয়েন না। নিজে প্রস্তুত হয়ে দেন তারপরে সব কিছু জেনে বুঝে আসবেন। হ্যাঁ, ভিসা অবশ্যই ভালো, কিন্তু কার জন্য ভালো? যে মানায় নিতে পারবে বা যে ল্যাঙ্গুয়েজ জানে, যে সব কিছু ক্লিয়ার করে আসছে। কিন্তু যে কোনো কিছু জানে না, জব ভিসা শুনে ঝাঁপায়া পড়ছে, তার জন্য এটা একটা জাহান্নামে পরিণত হবে। আশা করি মোটামুটিভাবে অন্ততপক্ষে একটু হলেও বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।